হরিনাম কথা দিয়ে শোনে মায়েরা, কীর্তনটা কথা দিয়ে। মায়েরা বলবে কানে, আমি বলবো কানে নয় প্রাণে। শুনবো কানে, চলে যাবে প্রাণে। লক্ষ্য ঠিক রাখতে হবে। শিশুর লক্ষ্য দেখি মাতৃস্তনপান, আর মাতালের লক্ষ্য দেখি মদিরার সন্ধান। বানরের লক্ষ্য দেখি ফলের বাগান, আর শকুনির লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান। সতীর লক্ষ্য সদাই পূজে স্বামীর চরণ দুখানি, আর অসতীর লক্ষ্য সদাই কিসে পরের মন হরি। এই জগতে ভিন্ন ভিন্ন লক্ষ্যের মানুষ দেখিতে পাই, কারো লক্ষ্য অতি উচ্চ, কারো নিম্ন ঘৃণ্য। তাই সমস্ত লক্ষ্যের মধ্যে শ্রেষ্ঠ লক্ষ্য তারে বলে মানি, যার লক্ষ্য সদা সর্বদাই আমার গোবিন্দের রাঙা চরণ দুখানি। হরি হরি বল। আগে এসে ওইখানে প্রণাম করতে হবে, প্রণাম করে এসে আবার এই যেখানে বসবো সেখানে প্রণাম করে কীর্তনটা আস্বাদন করতে হবে। হরি বল। এইবার কি হলো, আশীর্বাদ করে দিল স্বামী রামানন্দ যে আমি তোকে কথা দিলাম তোর গুরুদেব হয়ে আমি আবার তোকে দীক্ষা দেব। মায়েরা নতুন দেহে নতুন কোলে বলে জন্ম নিল কোথায়? ওই বারাণসী রাজপথের পাশে। বাবার নাম রামুদাস আর মায়ের নাম প্রভাবতী দেবী, তাদের গর্ভে। আর স্বামী রামানন্দ কি করলেন? ওই ভগবানের মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে ওই বারাণসীর সেই মন্দির থেকে 8.5 ক্রোশ দূরে গিয়ে একটা পর্ণকুটির নির্মাণ করে ভগবানের ভজন ফজন করলেন। ভক্তকে তো অভিমান হলো ভক্তের, না? হরি বল। ও হেন কালে জনমিল ভক্ত প্রাণধন, কালে জনমিল ভক্ত প্রাণধন, ভক্ত প্রাণধন নিল রে জনম। হরি 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 বল। ভক্ত প্রাণধন কলে জনমিল রে হেন কলে জনমিল ভক্ত প্রাণধন। মায়েরা ভক্ত হলে আমরা বুঝতে পারি। হরে কৃষ্ণ। কি করে বুঝতে পারবো? তার কিছু লক্ষণ আছে মায়েরা। যখন মায়েদের গর্ভে সন্তান আসে, এদিকে হয় 7 বক্ষণ, ওই আগে 2 3 করি সপ্তম মাস হইল, 1 2 3 করি সপ্তম মাস হইল। শুভ দিনে শুভক্ষণে 7 ভক্ষণ কইল। বলি শুভ দিনে শুভক্ষণে 7 ভক্ষণ কইল। আসতে মায়েরা, তাহলে শুভ দিনে শুভক্ষণে 7 ভক্ষণ কইল। 7 ভক্ষণ মেন হবে। জামাই ফোন করেছে শ্বশুর মশাইকে, আর শ্বশুর মশাই একটা রুই মাছের মাথা নিয়ে এসেছে। হরি বল। আর শুদ্ধ চিত্ত শুদ্ধি। আলোকে লক্ষ্য করবেন কথাগুলো। ওই দিনটাতে কিন্তু আমিষ করা যাবে না। নিরামিষ মানে কি? নিরামিষ। একাদশী মানে আমি একাদশী, দ্বিতীয় কেউ নয়। একাদশী করে, নির্জলা একাদশী করে যদি সারাদিন টিভির সামনে বসে থাকি, ওটা একাদশী বলবে না। একাদশী মানে কি? একাদশ ইন্দ্রিয় গোবিন্দ চরণে দেওয়ার নাম হচ্ছে একাদশী। কি কি? চক্ষু, চোখ থাকবে গোবিন্দ চরণে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চ কর্মেন্দ্রিয়, মুখ, পদ, পানি, বায়ু, উপস্থ। সেদিনটা ভগবানের চরণে সমর্পণ করতে হবে। এটা হচ্ছে একাদশী। তাহলে 7 ভক্ষণ বারবার বলুন, কথাটা কি? ওই দিন মায়েরা খাওয়ানো যাবে না। ওদিন যদি মুড়ো খাওয়ানো হয়, আগে এসে মায়ের মুড়োটা চিবোবে। তারপর দেশে দোষের মানুষ, সবাই তো সন্তান নই আমরা, কেউ কেউ সন্তানও হয়, জন্ম দেয় মায়েরা। হরি বল। তাহলে আসল তত্ত্বটা কি? ওটা দৃষ্টান্ত, সিদ্ধান্তটা কি? বারবার বলুন। 7 ভক্ষণ, 7 ভক্ষণ, 7 ভক্ষণ। সাধনার সার বস্তু। 7টি সাধনা করে ভগবানের কাছে যে ভগবান বিষ্ণুর চরণ তুলসী জল অথবা পক্ষান্ন অথবা জগন্নাথ দেবের মহাপ্রসাদ খেয়ে গর্ভটাকে পরিশুদ্ধ করতে হয়। নিতাই গৌর হরি হরি বল। তাহলে সুসন্তান জন্ম নেবে, তবে সুসন্তান জন্ম নেবে।
সৃষ্টি করতে গেলে স্রষ্টার কাছে অনুমতি নিতে হবে, ভুল করলে হবে না। কারণ সবাই সন্তান না, সন্তান শয়তান সন্তাপ। ভাগবত বলছেন যে পথে নির্গত হয় মূত্র সেই পথে নির্গত হয় পুত্র। যদি পুত্র পিতামাতার সেবা না করে সে মূত্র সমতুল্য। বল, তাহলে পুত্র বিবাহ কেন করা হয়? ইন্দ্রিয় চৈতার্থের জন্য না। কেন করা হয়? বিবাহ করা হয় বিবাহের মধ্য দিয়ে তাহলে দশম হাসি হইল শুভ দিনে শুভক্ষণ পুত্র জন্মিল। বলি শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্ম হইল। আনন্দ আর ধরে না রে, বলি আনন্দ আর ধরে না রে, প্রতিবেশীর মনে বলি আনন্দ আর ধরে না রে, উলুধ্বনি করো সকলে, বলি আনন্দ আর ধরে না রে, শঙ্খধ্বনি করো সকলে, বলি আনন্দ আর ধরে না রে, হরি 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 বলি আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আনন্দ হারে তাহলে মায়েরা সন্তান যখন জন্ম নেয় প্রথমে একটা কাজ করতে হয়, মধু দেন নাকি? মধু দিলেও একটা অমৃত দিতে হবে। সেটা কি মায়েরা? সেটা হচ্ছে হরিনামামৃত। এটা বাবাদের খুব এই জায়গাটায় দরকার। কি দেবেন? হরিনামামৃত। এবার রামুদাস কি করলেন? ওই ছোট্ট শিশুটার কানে গিয়ে নাম শোনালেন। এবার দুই কানে শোনাইল নারায়ণ নাম। দুই কানে শোনাইল নারায়ণের নাম, দুই কানে শোনাইল নারায়ণ নাম। এবার নারায়ণের নাম শুনে আনন্দিত বলি নারায়ণের নাম শুনে আনন্দিত, বলি হরিনাম শোনাল, বলি হরি নাম শোনালো, মায়া কান্না কাঁদা বলি হরি নাম শোনালো, নামে মহি দেহ হলো হরি নাম শোনালো, হরি 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 বলো, হরি নাম শোনালো। হরি 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 বলে বলি মায়া কান্না কাঁদলো, হরি 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 বলে মায়া কান্না কাঁদলো, হরি 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 বলে মায়া কান্না কাঁদলো, হরি নাম শোনালো, হরি নাম শোনালো, হরি নাম শোনালো। আর একটা কাজ আছে। কি কাজ মায়েরা? ছোট্ট একটা কাজ। সেটা কি? নাম আমরা রাখতে পারবো না। এখন পাপাই লালটু বল্টু সল্টু নাম নয়, সারা জীবন ডাকাতি করলো, কিন্তু ছেলেরা একটা নাম রেখেছিল যার নাম নারায়ণ। মৃত্যুর সময় ডাক দিয়েছিল, ও নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ, 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 নারায়ণ। তাহলে এমন একটা ভক্ত নাম রাখতে হবে, এমন একটা সুন্দর নাম রাখতে হবে যেন আপনি প্রতিদিন 10 বার যদি ছেলের নাম ধরে ডাকেন, মেয়ের নাম ধরে ডাকেন, আপনার বাড়িতে শুভ শক্তির বিকাশ হবে, নেগেটিভ শক্তি আসবে না। হরি বল। 100 বার বল, যদি বলি পাপাই পাপাই বলতে বলতে পাপাই চলে আসে। তাহলে এটা মনে করতে হবে, এটা ভারতবর্ষের ঋষিগণ সিদ্ধান্ত করে গেছেন। এবার কি হলো মায়েরা? চতুর্দিকে খবর পড়ে গেল। এবার ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে, হলো বৈষ্ণবাসী বেদধ্বনি করে, বিচার করিয়া নাম রুইদাস রাখে, বলি বিচার করিয়া নাম রাখে রুইদাস, আবার বিচার করিয়া নামে রাখে দুই দাসে বলি বিচার করিয়া নাম রাখে রুইদাস, বলি ধন্য হলো বলি ধন্য হলো গো, ধরণীর ধারা, বলি ধন্য হলো গো, হরি 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 বলি ধন্য হলো গো, হরি 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 বলে ধন্য হলো গো, হরি 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 বলে ধন্য হলো গো, হরি 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 বলে ধন্য হলো গো। হলো গো ধন্য হলো গো। মায়েরা, ছেলে তো জন্ম নিয়েছে আর জন্ম নিয়ে চিৎকার করে শুধু কাঁদে।
রামদাস চিন্তা করলেন ছেলে যখন এত কাঁদে তাহলে কি করা যাবে, কানের কাছে যখন ভগবানের নাম করে তখন শান্ত হয়ে যায়। কেউ কেউ বলল ভূতে পেয়েছে, পিশাচে পেয়েছে। তাহলে একটা কাজ করো, কি করবে? সেই বারাণসী ধামের যে মন্দির থেকে 8.5 কোষ দূরে একজন ত্রিকালজ্ঞ সন্ন্যাসী আছেন যার নাম স্বামী রামানন্দ, তুমি একবার তার কাছে গিয়ে জেনে আসো। রামদাস চললেন সেই সাধুর কাছে, আর সাধুর কাছে গিয়ে বললেন, ওগো ওগো স্বামী রামানন্দ, আমরা যে বড় ছোট জাত, অস্পৃশ্য, কিন্তু আজকে একটা আমার ছেলে হয়েছে, এই 3 দিন হলো তার কানের কাছে ভগবান রামচন্দ্রের নাম করলে, হরিনাম করলে শান্ত হয়ে যায়, কিন্তু নাম বন্ধ করলে আবার চিৎকার করে ক্রন্দন সরি করে। স্বামী রামানন্দ বলল, দেখি তো, একটু জল নিয়ে আয়। আচমন করে বসলেন ধ্যানে, আর ধ্যানের সঙ্গে সঙ্গে জানতে পারলেন, এখিরে ওরে রামদাস, তুই যে বড় ভাগ্যবান, তোর ভাগ্য বড় প্রসন্ন, অনেক তপস্যা করলে তবে ভালো ছেলে পাওয়া যায়। তুই জানিস না, তোদের সাধনা ভজনা ছিল বলে আজকে তোদের গর্ভে যে সন্তান এসেছে সে আমার অভিশপ্ত সন্ন্যাসী, যার নাম ছিল বটুক ব্রাহ্মণ। ওরে আমি কি তাকে দীক্ষা দান করব, তার ভক্তির যদি আমি ভগবান দর্শন করব, তুই আমায় নিয়ে যাবি? আপনি যাবেন গুরুদেব? এত বলি গুরুদেব। তাই গৌর হরি হরি বল। তার কাছে চলে, তার কাছে চলে, তার কাছে এত বড় গুরু রে, উলুধ্বনি মারা উলুধ্বনি। চলো তোর কাছে, চলো তার কাছে, চলো তার কাছে। গুরুকে দেখিয়া শিশু কাঁদে উচ্চ ঈশ্বরে, নয়নে ধারা বহে সহিতে না পারে। ওই গুরুকে দেখিয়া শিশু কাঁদে উচ্চ স্বরে, নয়নে বহে ধারা চলিতে না পারে। ওহে গুরুদেব মরে আমায় কৃপা করো। ভুলি গেছে গুরুদেব মরে, মরে কৃপা করো। আমি ওই চরণে বড় অপরাধী। বলে গুরুদেব মরে, গৌর হরি বল, হরি বল। মরে কৃপা করো। আমি ওই চরণে, গৌর হরি বল, হরি বল। আমি ওই চরণে মর বড় অপরাধী। বলে গুরুদেব আমার কৃপা কৃপা করো। মায়েরা, যার হয় তার আটে হয়, যার হয় না তার 80তেও হয় না। কার হয়নি আটে, আর কার হয়েছে 80তে? আটে হয়েছিল ধ্রুব প্রহ্লাদ, এদের হয়েছিল 5 আর 7, কিন্তু হয়নি কার? জন্মন্ধ ধৃতরাষ্ট্রের। এই যে আমাদের দেহটা ধৃতরাষ্ট্র রাষ্ট্রকে ধারণ করে আছে, যারা আমরা জানি যে মহাভারতে কৌরবদের 100 ভাই, কতটা সঠিক নয়। কত ভাই? কৌরবেরা
অনেকে বলে শত ভাই, না, ভুল কথা। একটা তালবের শত, একটা দন্তের শত। যদি সৎ হবে, যদি ধার্মিক হবে, পবিত্র হবে, তাহলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অকালে প্রাণ কেন যাবে? এখানে যত মা আছেন, মা কিন্তু দু রকমের। কিছু মা কথা বলছে, গোলমাল করছে, আর কিছু মা শুনছে। আবার মহাভারত বলছে মা দু রকমের। একটা মা গান্ধারী, সুবল নন্দিনী, আর একটা মা কুন্তী ভোজের কন্যা, নাম তার কুন্তী। উনিও মা। একজন সারা জীবন ধরে নিজের 5টা সন্তানকে আঁকতে লাগলেন, আর একজন রাখতে পারলেন না। তাহলে গুরু চরণে, বৈষ্ণব চরণে সন্তানকে এগিয়ে দিতে পারে একমাত্র বাবা বা মা। কোথায় বলছেন যে 101 ভাই আর 1 বোন, কালী প্রসন্ন সিংহের মহাভারত, রাজশেখর বসুর টিকা আপনারা পাবেন। নামগুলো একটু শুনে নেব, হরি বল। আর একটু নামগুলো শুনবো। 101 ভাই এবং 1 বোন। দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুর্মুখ, বিভীষণী, বিকর্ণ, জরাসন্ধ, সুলোচন, বিন্দ, অনুবিন্দ, দুর্ধর্ষ, সুবাহু, দুষ্বর্ষ, দুর্বর্ষ, দুর্ধর্ষ, দুষ্কর্ম, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, চারুচিত্র, অঙ্গদ, দুর্মক, দুর্ধর্ষক, বিভৎস, বিকট, সোম, উন্ননাগ, পদ্মনাভ, নন্দ, উপানন্দ, সেনাপতি, সুশের, কুন্দর, মহোদর, চিত্রবাহু, চিত্রকর্মা, সুকর্মা, দুর্বিলোচন, অয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, কুণ্ডল, সুকুণ্ডল, ভীমবেগ, ভীমবল, বলাকি, ভীম পরাক্রম, উগ্রায়ুধ, ভীমসর, কনকায়ুধ, বীরকর্মা, বীরমুক্ত, বীরহস্তা, সমকীর্তি, অনুযায়ী, জরাসন্ধ, বীরসন্ধ, সত্যসন্ধ, সহস্রবাহু, উগ্রসভা, উগ্রসেন, ক্ষেমমাত্র, সেনানী, অপরাজিতা, পণ্ডিতক, বিশালক্ষ, দুরাবত, আদিত্যকেতু, বহুবাসী, নাগদত্ত, অনুযায়ী, বিরাপি, দিগ্লোচন, দীর্ঘবাহু, মহাবাহু, বরুরূপ, কনকঙ্গদ, কুণ্ডজ, চিত্রাক, যুদুসু, দুঃশলা, উদয় গৌর হরি বল, হরি বল। ভগবান কৃষ্ণ বললেন, যারা বর্তমান দিনে আমরা এই ভগবানের পিতামাতা শ্রাদ্ধ করতে আমরা খুব একটা যারা আগ্রহী নেই, কিন্তু ভগবান কৃষ্ণ বলেছিলেন যুধিষ্ঠির মহারাজকে, দাদা যুধিষ্ঠির, এই যে 100 ভাই পড়ে আছে, 100 ভাই পড়ে আছে, আমি নির্দেশ দিচ্ছি তোমাকে, ওদের যে একটা ভাই আছে জন্মন্ধ ধৃতরাষ্ট্র, বলি শেষের দিনে নিয়ে যাও, বলি শেষের দিনে নিয়ে যাও, অর্জুনের মতো সঙ্গে করে, বলি শেষের দিনে আমায় নিয়ে বলি জন্মে নয় জন্মে জন্মে শেষের দিনে বলি শেষের দিনে নিয়ে যেও, বলি শেষের দিনে আমায় নিয়ে যেও। ভালো লাগুক আর না লাগুক, মায়েরা প্রত্যেকদিন খাবেন একটুখানি করে নিম পাতার তিতা, রক্ত শোধন হবে। নিম পাতার তিতা, আর সুযোগ পান আর না পান প্রত্যেকদিন পড়বেন 1 অধ্যায় করে গীতা। আর যদি তাও না পারেন 18 বার এই গীতার নামটা উচ্চারণ করে গীতাটা সামনে রেখে প্রণাম করবেন। হরিবল। ভক্তমন্ডলী মায়েরা, কোথায় ছিলাম? ওই যে ছেলেটার নাম হলো রুইদাস, দেখতে দেখতে বড় হয়ে গেল, বাবা মা বিবাহের ব্যবস্থা করলো। হরিবল। বাজারে 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 তোরা বাজারে বাজারে বাজারে, তোরা বাজারে বাজারে বাজারে, রুইদাসের হবে বিবাহ, ঢোল শোনাই বাজারে 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 বাজারে। ধুমধাম করে ছেলেটার বিয়ে দেওয়া হলো। তার স্ত্রীর নাম হলো কি?
রবিদাসের স্ত্রীর নাম হলো ভানুমতি মায়েরা। আর প্রতিদিন কি করেন? দোকানে গিয়ে বসেন, হরিবল হাতে নিয়ে চরম করে নিয়েছি করম, সদাই জপয়ে রাম নাম। হাতে নিয়ে চর্ম করে নিচু ধর্ম, সদাই জপয়ে রাম নাম। প্রতিদিন দোকানে বসে বসে ভগবান শ্রীরামচন্দ্রের নাম করেন। যেই কৃষ্ণ, সেই জগন্নাথ, সেই ভগবান রামচন্দ্র, হরিবল মায়েরা। আর প্রতিদিন জুতা তৈরি করে বৈষ্ণব সাধুকে দান করতে হয়। দান করলে কি হয়? দানে দুর্গতি খণ্ডন হয়ে যায় মায়েরা, হরিবল। এইবার ভগবান অন্তরে আমি গোবিন্দ আমার চিন্তা করলেন, রবিদাসের মতো এত ভালো ভক্ত দেখি নাই। ও মায়েরা, তাহলে ভক্ত হতে গেলে ভক্তির দরকার। প্রতিদিন দোকানে খুলে বসে আর অগণিত ব্রাহ্মণ বৈষ্ণব আসে। একদিন ভগবান শ্রী নারায়ণ ছদ্মবেশ ধারণ করে এসে উপনীত হয়েছেন। আর এসে বলছেন, ওগো রবিদাস, আমি তোমার জন্য কিছু এনেছি। হরিবল। ভগবান চিন্তা করলেন, ভক্ত আমার জন্য সবকিছু করিতে পারে, আমি ভক্ত বৎসল ভগবানের নাম ধারণ করে আমার ভক্ত রবিদাস, সে তো বড় গরিব, আমি তাকে ধনী করে দেব। কি করলেন? একটা পরশমণি বাহির করেছেন, করে বলছে, এই দেখো রবিদাস, আমার কাছে একটা পরশমণি আছে। এই পরশমণি লোহায় স্পর্শ করালে শোনা হবে। রবিদাস বলছে, ওগো গোসাই, তোমার পরশমণি লোহায় স্পর্শ করলে শোনা হবে। তোমার কাছে যে পরশমণি, হরিবল, তোমার কাছে যে পরশমণি, সেটা লোহা স্পর্শ করলে শোনা হবে। কিন্তু আমার কাছে এমন পরশমণির সন্ধান আছে, যাকে পরশ করাবো তাকেই সেটাই শোনা হবে। তোমার ওই পরশমণি যদি লোহায় স্পর্শ করিয়ে শোনা হয়, সোনা বিক্রয় করে আমার জায়গা হবে, জমি হবে, আমার গাড়ি হবে, বাড়ি হবে, আমার চাকর হবে, বাকর হবে, আমার মূল্যবান কৃষ্ণ ভজনের সময় নষ্ট হয়ে যাবে। বিষয় না বিষয়, ওই বিষয়ের পিছনে আমার মনোনিবেশ হবে। ভগবান চিন্তা করলেন, জগতে ভক্ত অনেক দেখেছি, এমন ভক্ত যুধিষ্ঠির রাষ্ট্রযোগে সবাই সেবা করলো, স্বর্গের জয় ঘন্টা বাজেনি। কিন্তু মায়েরা, যখন ওই রুইদাস গিয়ে সেবা করলো, তখন স্বর্গের জয় ঢাকে বেজে গিয়েছিল। এত বড় ভক্ত কি বললো? বললো, তোমার কাছে আবার পরশমণি আছে নাকি? ভগবান ভক্তের মুখে নিজের কথা শুনতে বড় ভালোবাসে, বলো বলো সে পরশমণির কাহিনী। পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বলে সীতামাকে সঙ্গে লয়ে অনুজ লক্ষণ তিনজন আসিয়া তারা শরৎ তুলে দাঁড়া। লক্ষণ ঠাকুর দেখে মাঝি খেয়াবায় ওপার। লক্ষণ ঠাকুর চিৎকার করে দাঁড়িয়েছে, মাঝে ও মাঝে। মাঝি বলে, আমি যাব না কেন? ব্রাহ্মণের তার করে দিলাম, তারা কেউ দিল না করি। তারা বলে, বেদ পাঠ করে আমরা জগৎ উদ্ধার করে।
সেদের পার করলাম। তারা বলে আমাদের লাভ হলে তবে পারের করিয়ে দেবে। না না, আজকে আর খেয়া দেবো না। আরে শোনো শোনো, লক্ষণ ঠাকুর